আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব ক্রিমি বেক পাস্তা। এখানে ক্রিমি বেক পাস্তার জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সব নিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে আমি গরম পানির মধ্যে লবণ অ্যান্ড সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি পানিটাকে ভালো করে গরম করে তারপর পাস্তা দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে আমি গোলমরিচ, তারপর লবণ আর গুঁড়ামরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। গুঁড়ামরিচ বলতে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। অ্যান্ড এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়েছি। দুধগুলোকে আমি একটা পানিতে গুলিয়ে রাখবো। আর এখানে আমি মায়োনিজ বানাবো, ঝাল নাগা সসটা বানাবো, যেটা কিনা আমার খাওয়ার খুব ক্রেভিং হয়েছিল। অ্যান্ড এখানে আমার মায়োনিজটা রেডি হয়ে গিয়েছে। লুক অ্যাট দিস কালার। অ্যান্ড এখানে আমি পাস্তা রান্নার মেন প্রসেস শুরু করলাম। এখানে তেল গরম করে আমি তেলের মধ্যে 3 মুঠ ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্পুন দিয়ে মেপেও দিতে পারেন পরিমাণ মতো। এখানে আমি 2টা পাস্তা নিয়েছি, তাই আমি 3 মুঠ ময়দা দিয়েছি। অ্যান্ড এখানে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি পাস্তাটা তুলছি। পাস্তাটা তোলার পরে আমি এখানে জালি দিয়ে তুলতেছি। অ্যান্ড তোলার পরে আমি এই পানিগুলো রেখে দিব। এই পানি দিয়ে আমি একটা কাজ করব। অ্যান্ড এখানে আমি একটা কড়াইতে তেল গরম করলাম। তেল গরম করে রসুন দিলাম। রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে কিউব করে চিকেন কেটে রেখেছি, যেটা কিনা আমি পাস্তাতে দিব। মশলা মাখায় রাখছি। তো আপনারা এই মশলার মাখানো চিকেনটা এটার ভিতরে দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। অ্যান্ড বেশি ক্রিস্পি করবেন না, চিকেনটাকে জুসি রাখবেন যাতে পাস্তাতে খেতে খুব ভালো লাগে। আমি এখানে বেশি জুসি করি নেই, বেশি ক্রিস্পিও করি নেই, মিডিয়াম কুক করেছি। অ্যান্ড এই যে চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে আমার সসের কাজটা অলমোস্ট হবে। এই আমার ময়দাগুলো ভালো মতে আমি ভেজে নিচ্ছি, যাতে কোনো দলা পেকে না যায়। এখানে যখন আমি ময়দাগুলো ভাজা হয়ে যাবে, আমি চুলার আঁচটা কমিয়ে দিব। কমিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখানে অ্যাড করব ওই গুঁড়া দুধটা। আমি একটু পানি দিয়ে মিক্স করেছিলাম। অ্যান্ড পানি দিয়ে মিক্স করা গুঁড়া দুধটা আমি এখন এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। যদি আপনারা ভালোভাবে মিক্স না করেন, এটা অনেকটা জমে যাবে। আর জমে গেলে আপনার পাস্তাটা একদম ভালো লাগবে না। দেখেন আমার সসটা রেডি, একদম কি ক্রিমি হয়েছে। অ্যান্ড আমি এখানে পাস্তার বয়েল করা ওয়াটারটা এখানে অ্যাড করছি। আমি অ্যাড করছি কারণ এটা দেওয়ার পরে ফ্লেভারটা এত ভালো হয় অ্যান্ড অনেক ভাল লাগে খেতে। এটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে বয়েল করব। বয়েল করার পরে আমি এখানে গোলমরিচের গুঁড়া, লবণ আর শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব চিজ, মোজারেলা চিজটা আমি এখানে গ্রেট করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিব, যাতে চিজগুলো ভালোভাবে মেল্ট হয়ে যায়। অ্যান্ড আমি এটা নাড়া দেওয়ার পরে আমি এখানে টমেটো সস অ্যাড করছি। আমি অনেকগুলো টমেটো সস দিয়েছি এখানে। অ্যান্ড চিকেন যেগুলো ভেজে রেখেছি সেগুলোও এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পরে এখন আমি এখানে যে বয়েল করা পাস্তাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। অ্যান্ড দিয়ে দেওয়ার পরে দেখেন আমার পাস্তাটা কত ক্রিমি হয়েছে। এটাকে ভালোভাবে নাড়তে হবে, সসটা যেন পাস্তার সাথে মিশে যায়, সেটা যেন ভালোভাবে নাড়াচাড়া করে পরিবেশন করতে হবে। নেক্সট ব্লগে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।